সবাইকে জানাই শুভ শারদী। আমি একটু লেটই করে ফেললাম তোমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়। আর এবার চলো আগে একটু মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করা যাক, কারণ আজকে আমি যে কাজটা করতে চলেছি তার আগে সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে একদমই চলবে না। আমি জানি এগুলো দেখে তোমরা অনেকেই বুঝে গেছো এখন কি করা হবে। হ্যাঁ ঠিকই বুঝেছো, মোহা তৈরি করা হবে। আমার শ্বশুর বাড়িতে পুজোর সময় মোহা, নাড়ু এগুলো বানানো হয়। আর আজকে আমরা বানাবো চিড়ের আর মুড়ির মোহা। এগুলো বানানো কিন্তু বেশ কষ্টের কাজ। আমার একার দ্বারাই তো কখনোই সম্ভব নয়, মা তৈরি করে, তাই আমি একটু হেল্প করে দিই। তোমাদের কার কার বাড়িতে পুজোর সময় এগুলো বানানো হয়? আমার বাবার বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোর সময় এগুলো তৈরি করা হয়। আর আমাকে দেখে বুঝতেই পারছো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, সঙ্গে মায়ের। তো দেখো চিড়ের মোহা কিন্তু কমপ্লিট। এবার বানানো হবে মুড়ির মোহা। চিড়ে, মুড়ি, নারকেল এদের মোহা বা নাড়ু বানানো কষ্ট হয়, কিন্তু ভাই তিলের নাড়ু বানাতে যে কতটা ডিফিকাল্ট এটা শুধু যারা বানিয়েছে একমাত্র তারাই জানে। হ্যাঁ আমিও বানিয়েছি, আর কিছুদিন পরে আবারও বানাতে হবে লক্ষ্মী পুজোর সময়। আচ্ছা এসব কষ্টের কথা তো ছেড়েই দিলাম, আগে বলো তো এগুলো খেতে তোমাদের কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালোই লাগে, শুধু মুড়িরটা বাদে, কারণ ওটা যখন তখন বানানো যায় তাই। তো এই ছিল আমার মিনি ব্লগ। টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।